পিএমএন নিউজ। নমস্কার, পিএম নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আমি রয়েছি রাজীব। আর এই মুহূর্তে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে রাজনীতির কচকচানি নেই, হিংসার অবকাশটুকু নেই। এখানে শুধুই রয়েছে আধ্যাত্মিক চেতনা। কোথায় এসেছি ভাবছেন? হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন হয়তো অনেকে। আর অনেকে হয়তো নাম শুনেছেন, তাদের জন্য জায়গাটা একবার বলার চেষ্টা করব। এটা হচ্ছে হালি শহরের রামপ্রসাদের ভিটে। আর এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন, আজকে পাঁচিল দেখছেন, এই পাঁচিলটাই একদিন বেড়া ছিল, যে বেড়া বানতে গিয়ে মা তার মেয়ের রূপে বারবার রামপ্রসাদের কাছে আসতেন। আর এটাই হচ্ছে পঞ্চবটী বন। এই বনে 5 রকমের গাছ দিয়ে, আপনি শুনলেন যে কি বলছেন, 5টি গাছ দিয়ে কিন্তু পঞ্চবটী বন ঘেরা রয়েছে। আর পঞ্চবটী বনের নিচেই রয়েছে পঞ্চমুণ্ডের আসন। আর যে আসনে বসে রামপ্রসাদ মাকে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। আর রামপ্রসাদের গান তো মানুষের মনে মনে, মানুষের কানে কানে, মানুষের অন্তরে। সমস্ত ধর্ম বর্ণর মানুষ কিন্তু হালি শহরে রামপ্রসাদের কাছে আসেন। আর রামপ্রসাদের বিশেষত্ব ছিল, রামপ্রসাদ নিজে যেদিন চলে যান, অর্থাৎ বিলীন হন, মায়ের আদেশেই রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে তিনি গঙ্গাবক্ষে চলে গেছিলেন। পরে অবশ্য এখানকার একজন বয়স্ক বৃদ্ধা, তিনি একটি তাম্রকুণ্ড গঙ্গার পাড় থেকে কুড়িয়ে পেয়ে সেইটি রেখে দিয়ে পুজো করেন। পরে অবশ্য বেশ কিছুদিন বাদে স্বপ্নাদেশ পেয়ে রাজা, এক জায়গাকার রাজা, তিনি কোষ্ঠী পাথরের মূর্তি এনে এই মন্দিরে স্থাপন করেন। এবং কোথাকার রাজা কিভাবে পুজো করলেন, রামপ্রসাদের বিস্তারিত কি, চলুন দেখে নি একবার কি বলছেন এখানকার স্থানীয় মানুষ। প্রসাদের ভিটে বাড়ি, এখানে কালী মন্দিরও আছে। এখানে ঘটনাটা কি যদি একটু বলেন। এটাই রামপ্রসাদের ভিটে বাড়ি, এই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। এই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট। এখান থেকে প্রচুর কুমড়ো পারাপার হতো। তারপরে হলো কুমারহট্ট, এখানটায় বেশ কিছু কুমোরদের ঘর বাড়ি ছিল, মাটির জিনিসপত্র তৈরি করত। তারপরে হলো হাবলি শহর, তারপর সব অপধ্বংস হয়ে হালি শহরে পরিণত হলো। এইটা রামপ্রসাদের সাধন পীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডা আসন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নিম, জগডুমুর। 5 রকম মাথা পোঁতা আছে, চণ্ডালে মাথা, শিয়ালে মাথা, কুকুরে মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করে মাকে পেয়েছিলেন। রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটাই বেড়া বাঁধছিল। একা পারছিল না, মেয়েকে ডাকছে, মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে যা মা। ওরা তখন খেলায় মতো, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন, সেই মাকে মায়ের আদেশে মাথায় নিয়ে গঙ্গায় ডুব দেন, আর ওঠেননি। তারপরে আসন খালি ছিল, একটা মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে একটা তামার সরা পেয়েছিল, তাতে নটরাজের মূর্তি ছিল, ওইটা আসনে পুজো হতো। তারপর মা আসামে তেজপুর জমিদারকে স্বপ্ন দেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ে আয়। উনি সেই আসাম থেকে কোষ্ঠী পাথরের মূর্তি করে নিয়ে সারা দেশ ঘুরেছেন। 66 বছর আগে এই জায়গাটার সন্ধান পেয়ে মূর্তি এখানটাই প্রতিষ্ঠিত করেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। ওই রূপ ধরে মা বেশি আসতেন। তারপরে 66 বছর ধরে মায়ের অন্নকূট প্রতিষ্ঠিত দিন হিসাবে 26শে জানুয়ারি করা হয়। তারপরে রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ, রামপ্রসাদের বাবার নাম রাম সেন, রামপ্রসাদের মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী, রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। 2টো মেয়ে ছিলেন পরমেশ্বরী, জগদীশ্বরী। 2টো ছেলে ছিল রামদুলাল সেন, রামদমন সেন। রামপ্রসাদের নিজে হাতে যেই মাকে বললাম তো ওটা। আপনার আপনার আমার যেটা মনে হয়, এই যে রামপ্রসাদের ভিটে, এই যে পঞ্চবটী বন, এই যে পঞ্চমুণ্ডের আসন,
কোনো অলৌকিক ঘটনা এখন দেখতে পান? না, এখন আর দেখা যায় না। এখন আর দেখা যায় না, না? এখানে রোজ কত লোক আসে? তা ধরুন ৫০০-৬০০ লোক আসে রোজ। প্রতিদিনই আসা যাওয়া করে। মন্দির কখন থেকে কখন খোলা বন্ধ? মন্দির খোলা হয় সকাল ৭:৩০ থেকে 12:30, আবার বিকেলে ৩টে থেকে ৭:৩০ অবধি, এই মাস অবধি। আর বিশেষ পুজো কি কালী পুজোর দিনই হয় না না, অন্নকূট ২৬ তারিখে? ২৬ তারিখে ২৬ মায়ের তারিখ। অন্নকূটে প্রচুর ভিড় থাকে, লাখ লাখ লোক থাকে। আপনার নাম? সুধীর কর্মকার। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানটায় ১৫ বছর। আপনার স্থানীয় বাড়ি? হ্যাঁ। এখানে পুজো করেন কত বছর ধরে? আমি আছি এখানে ৮ বছর। ৮ বছর। ৮ বছর আছে। আচ্ছা, এই পুজো করতে কি কোনো অলৌকিক কিছু পান আপনি? শুনুন, মায়ের লীলা তো আমি মুখ দিয়ে বলাটা আমার মানে আমার দুঃসাহস হবে। তো আমার ইচ্ছা ছিল এখানে মায়ের কাছে মায়ের চরণে ফুল জল দেবো কি মাকে একটু সাজাবো, এটা আমার খুব ইচ্ছা ছিল। তার কৃপায় তার তার চরণে পুজো করছি, এটাই তো আমার কাছে তার বড় লীলা, অলৌকিক লীলা। তাই এবার তো তার হাতে আমার হাতে সে সাজছে, এটাই তো বড়। তার থেকে বড় আর কি হতে পারে? হ্যাঁ, মা তো নিশ্চয়ই আছেন এখানে। এটি একটি সিদ্ধপীঠ। রামপ্রসাদ সেন মাকে তার কন্যা রূপে এখানে পেয়েছিলেন। উম, তো এই স্থানের মাহাত্ম্য তো আলাদাই। রামপ্রসাদের গানে গানে রামপ্রসাদ মাকে খাওয়াতেন, হুম। সাজাতেন, মাকে স্নান করাতেন সবকিছু। আজকে আপনি কি মাকে যখন করান খালি সেই পুঁথিগত মন্ত্র দ্বারা, না রামপ্রসাদের গানও আওড়ান? হ্যাঁ, রামপ্রসাদের গান তো কালজয়ী। আমি হয়তো মানে তার মতন তো সেটা পারবো না, কিন্তু গানগুলো তো আমাদের কণ্ঠস্থ। মানে আমরা যারা বাঙালি আছি, রামপ্রসাদ মায়ের ভক্ত যারা আছি, তাদের কাছে আমাদের রামপ্রসাদী সঙ্গীত একটা বিশাল ব্যাপার। তো সেই মায়ের যখন আমি অন্তত যখন তার সেবা পূজা আদি করি, তা সেই গানগুলো তো সবসময় আমাদের মনের মধ্যে চলতেই থাকে। একটা গান শোনাবেন? আমি তো গান ওরম ভাবে দুটো লাইন যদি শোনান। এই মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। হ্যাঁ, তা শ্রী শ্রী প্রসাদময়ী জগদীশ্বরী কৃপায় তার তার সকল সন্তান ভালো থাকুক। হ্যাঁ, এইটুকুনি মায়ের কাছে প্রার্থনা। এই এই মায়ের কাছে প্রতিদিন তো পুজো হয়, বিশেষ পূজা করে ২৬ তারিখে পুজো ২৬শে জানুয়ারি মায়ের অন্নকূট মায়ের অন্নকূট অন্নকূট পুজো হয়। হয়। তখন এছাড়াও এছাড়াও আপনার যে ১২টা অমাবস্যা আছে, সেই অমাবস্যারও মায়ের পুজো হয়। বিশেষ করে আপনার তার মধ্যে দীপান্বিতা অমাবস্যা, সেই দিন মায়ের নিশির যে পুজো, সেটা যে রাত্রিকালীন মায়ের পুজো বিশেষ, যে সেই পুজোটা দীপান্বিতা অমাবস্যা হয়। এছাড়াও ১১টা অমাবস্যাতেও মায়ের পুজো, হোম, সেগুলি প্রত্যেক অমাবস্যা হয়। আর ২৬শে জানুয়ারি মায়ের অন্নকূট উৎসব হয়। তো এই উপলক্ষে মেলা হয় এখানে। প্রচুর ভক্ত সমাগম হয়। এই যে আপনারা বসে আছেন এই নাট মন্দিরেই মায়ের অন্নকূটটা হয় এই স্থানে। তা এখানে কি মায়ের বলি বলি বলতে আপনার এখানে কোনো পশু বলি হয় না। এখানে আপনার আখ, চাল কুমড়ো, কলা এগুলো বলি হয়। পশু আমার নাম রাজা মুখার্জি। এই মন্দিরের দীর্ঘদিন ধরে যিনি সেবায় যিনি রয়েছেন কাজকর্মে, তিনি কি বললেন? আর ইতিমধ্যেই আমরা দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে রামপ্রসাদের ঘর। রামপ্রসাদের ঘরে তালা দেয়া থাকে এক সন্ধেবেলায় এবং সকালবেলায় রামপ্রসাদের ঘরটি খোলা হয়। কারণ নিশ্চয়ই শুনলেন যে রামপ্রসাদের ঘর থেকে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন জিনিসপত্র, বইপত্র চুরি করে নিয়ে যায়। সেই কারণে ক্যামেরা থাকলেও চুরি হয়, তার জন্য রামপ্রসাদের ঘর ইতিমধ্যেই বন্ধ আছে। এবং রামপ্রসাদের ঘরের পাশেই এই যে গ্রিল দেওয়া অংশটা দেখছেন, এর ভেতরেই বর্তমান যে কালী মন্দির, যে কালীতে রামপ্রসাদ পুজো করেছিলেন সেটি নয়, পরবর্তীকালে রামপ্রসাদের ভিটের ভেতরেই এই কালী মায়ের পুজো হয়। এবং এই কালীটি রামপ্রসাদের ছোট মেয়ের নামকরণেই তৈরি হয়েছে, এমনটাই কিন্তু জানালে এখানকার মানুষজন। কারণ রামপ্রসাদকে যতবার মা দেখা দিয়েছেন ততবারই আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে রামপ্রসাদের ছোট মেয়ের রূপ ধরেই দেখা দিয়েছিলেন। এবং ইতিমধ্যে ২৬শে জানুয়ারি অন্নকূট হিসাবেই এখানে মেন পুজো হয়। তাছাড়া সকাল, সন্ধে, দুপুর, রাত সারাদিনই পুজো হয় এবং জনগণের জন্যে সারাক্ষণই খোলা থাকে, কিছুটা সময় হয়তো বন্ধ থাকে। রাজনীতির মোড়ক ছেড়ে ধর্মনীতি এবং বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে আসেন রামপ্রসাদের ভিটিতে তাদের চাওয়া পাওয়া মায়ের কাছে চান। এবং মা কিন্তু এখানকার খুবই জাগ্রত। সব নিয়ে
আরো অনেক অনেক মন্দির আছে, আরো অনেক অনেক অলৌকিক কাহিনী আছে। সব নিয়ে আমরা অবশ্যই আবারও আসবো। উত্তর চব্বিশ পরগনার হালিশহর থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাজ চার্জির রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।